أتيت اليوم بالبشرى وسبحان الذي أسرى قسمنا। দুনিয়াদারদের রমাদান কেন্দ্রিক প্রস্তুতি। আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা ইহসানের বদলা ইহসান দিয়ে দিতে চায় না। এরাই হচ্ছে দুনিয়াদার লোকজন, যারা দুনিয়াতেই ঘরবাড়ি বানানোকে তাদের জীবনের মুখ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। তারা কিভাবে রমাদানের জন্য প্রস্তুত হয়? এমন একভাবে তারা তাদের প্রস্তুতি সম্পন্ন করে যার মাধ্যমে রমাদানের উপহারের পুরোটুকু না হলেও অধিকাংশই তারা স্রেফ হারিয়ে বসে। দুনিয়াদার লোকেরাও রমাদানের প্রস্তুতি নেয় 5 ভাবে। 1. এদের দৃষ্টি নিবদ্ধ থাকে ফ্রিজের ভেতর খাবার স্তূপ করে রাখার মধ্যে, যেন তারা মান্থ অফ ফাস্টিং অর্থাৎ সাওমের মাস পালনের পরিবর্তে মান্থ অফ ফিস্টিং বা ভোজনের মাস উদযাপন করতে যাচ্ছে। খাবারের অতিরিক্ত চাহিদা আমাদের মা এবং স্ত্রীদের সময় নষ্ট করে ফেলে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা অন্তহীন সময় ধরে নানা পদের খাবার তৈরিতে তাদের সময় ব্যয় করেন, যখন কিনা তাদের উচিত ছিল প্রভুর ইবাদতে বেশি সময় ব্যয় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যাদের পেটগুলো পরিপূর্ণ থাকবে, কিয়ামতের দিনে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। এই হাদিস শোনার পর এর বর্ণনাকারী আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের দিন পর্যন্ত আর কখনো পেট ভরে খাওয়া দাওয়া করেননি। 2. রমাদান যত ঘনিয়ে আসে, দুনিয়াদারদের চেহারায় নাখুশি আর বিরক্তির চিহ্নগুলো স্পষ্ট হয়ে ওঠে। তাদের মুখের হাবভাব আর কথাবার্তা থেকেই এটা স্পষ্ট বোঝা যায়। আল্লাহ আমাদের সবাইকেই খুব ভালো করে জানেন। রমাদানে এমন মানুষ সিয়াম পালন করে যাদের সিয়াম পালনের একমাত্র কারণ হলো তাদের আশেপাশের লোকজনের সিয়াম পালন করা। তারা অধীর হয়ে অপেক্ষা করে যে কখন রমাদান মাস শেষ হবে। এ ধরনের লোকেরা এই ভয় করে না কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, তোমার উপবাস থাকার কোনো দরকার নেই, তুমি আমার ইবাদতকে ঘৃণা করতে এবং তাই আজকের দিনে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এই যে রমাদানের প্রতি এই বিতৃষ্ণা অথবা ইসলামের যে কোনো বিষয়ের প্রতি ঘৃণা, এসব একজন মানুষের আখিরাতকে হুমকির মুখে ফেলে দেয়। আল্লাহ ওই ধরনের লোকদের সম্পর্কে সূরা মুহাম্মাদের 9 নং আয়াতে বলেছেন, এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে, কাজেই তিনি তাদের আমলসমূহ নিষ্ফল করে দিয়েছেন। 3. রমাদানের জন্য প্রস্তুত হতে গিয়ে তারা অধীনস্থদের কর্মঘণ্টাকে নিয়ন্ত্রণ করে। এটা এজন্য করে না যাতে করে তাদের অধীনস্থরা ইবাদত আর কুরআন তিলাওয়াতের জন্য সময় পায়। এই কাজটা তারা করে সাওম পালনের সময় তাদের ঘুমানোর সুযোগকে সর্বোচ্চ পরিমাণে বাড়িয়ে তোলার জন্য। 4. আগে থেকেই দুনিয়াদার লোকেরা ঠিক করে রাখে যে না খেয়ে থাকার সময়টুকু তারা কোন কোন টিভি সিরিজ দেখে কাটাবে। রমাদানের জন্য ব্যতিক্রম হিসেবে তারা 90 মিনিটের ফুটবল ম্যাচের পুরোটুকুই দেখে। শুধু হাইলাইটস দেখেই সন্তুষ্ট থাকে না, তাদের কাছে সময় নষ্ট করাটাই যেন সবচেয়ে জরুরি। এলাকার মোড়ে মোড়ে কেরাম, লুডো অথবা দাবার আসর বসায় এরাই। এর চেয়েও খারাপ কাজ করে সেই মানুষগুলো যারা ইফতারের পরে এমন লোকদের সাথে মেশে বা এমন জায়গায় যায় যাদের সাথে থাকলে বা যেসব জায়গায় গেলে আল্লাহর অবাধ্যতা হয়, আর এর মাধ্যমে সাওম পালন করে যেটুকু সওয়াব অর্জন করেছিল সেটুকু একেবারেই খুইয়ে বসে। 5. দুনিয়াদার লোকেরা এমন সব মসজিদ খুঁজে নেয় যেগুলোতে সবচেয়ে সংক্ষিপ্ত আকারে তারাবির সালাত আদায় করা হয়। তাদের এমন করার কারণ এজন্য না যে পরের দিন তাদেরকে সকাল সকাল উঠে কাজে যেতে হবে, বরং সালাত তাদের কাছে বোঝার মতো মনে হয়। এটা বিস্ময়কর কিছুই নয়, কারণ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন সূরা বাকারার 45 নং আয়াতে, আর নিশ্চয়ই বিনয়ীরা ছাড়া তা অন্যদের উপর কঠিন। এভাবেই দুনিয়াদাররা রমাদানের জন্য নিজেদের প্রস্তুতি নেয়। সুবহানাল্লাহ, আল্লাহ কিভাবে তাদের সাথে আচরণ করেন আর তারা কিভাবে আল্লাহর সাথে আচরণ করে, এই দুয়ের মধ্যে তুলনা করে দেখুন তো একবার। আল্লাহ তাদের ডাকেন আর সেই ডাক থেকে তারা পালিয়ে যায়। আল্লাহ একটার পর একটা সুযোগের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেন আর তারা সেটাকে দরাম করে বন্ধ করে দেয়। তারা তাদের রবের সাথে এমন আচরণ করে যেন আল্লাহর তাদেরকে দরকার আর তাদের আল্লাহকে কোনো দরকার নেই। নাউযু বিল্লাহ। رمضان كريم كريم كريم